রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা কোনো ঘরের কাজ নিয়ে না। আজকে আমরা যাচ্ছি দেশের বাড়িতে। ঘরের থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়। বাড়ি থেকে নেবে এইবার আমরা নৌকা পার হচ্ছি। অনেকদিন তো নদী পার হয়নি, কি ভয় লাগছে আর কি ঠান্ডা পড়েছে। ইঞ্জিন ভ্যানে বসে আছি, কিন্তু যেতে আধা ঘন্টা টাইম লাগবে। লোক না ভর্তি হলে ইঞ্জিন ভ্যান ছাড়বে না। আধা ঘন্টা পরে ইঞ্জিন ভ্যান থেকে নেবেই হাঁটতে হাঁটতে যাচ্ছি। গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগছে, পুরো ফাঁকা মাঠ। এখন 8টা বাজে, রোদের কোনো দেখাই নেই। এখন আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, 15 মিনিট টাইম লাগবে যেতে। কাকাদের বাড়ি চলে এসেছি, দেখছি এখানে কল পোতা শুরু হয়ে গেছে, মিস্ত্রি চলে এসছে, তাই কাকা ফোন করে ডেকেছিল, তাই এসছিলাম। এইদিকে সকাল সকাল রান্না বান্না হচ্ছে, আমি গিয়ে কাজে লেগে গেলাম। ভাইয়ের বউ আছে, ঠাম্মা আছে, সবাই আছে। এক হাঁড়ি ভাত হয়ে গেল, ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি। এবার কলের পাইপগুলো এক এক করে পুঁতছে। অনেক দূর থেকে জল আনা হয় বলে ওই জন্য আজকে বাড়ির এখানে কলটা পোতা হচ্ছে। এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে। এদিকে ডাল হচ্ছে, বাঁধাকপি আলুর তরকারি, আর এদিকে মাংসটা আমি করিনি, আমার ভাইয়ের বউ মাংস করছে। তারপরে ছাদে উঠে গেলাম। ছাদে উঠে দেখো পাইপগুলো কি সুন্দর লাগছে, কতগুলো পাইপ, তাই দেখালাম তোমাদের। এই পাইপগুলো ছাদের থেকে নিচে দেওয়া হবে। পাইপগুলো বিশাল বড় তো, সিঁড়ি থেকে নামানো যাবে না। এই যে জমিগুলো দেখছো, জায়গাগুলো সব আমাদের। এটা আমার ঠাম্মার ঘর, কিন্তু এই গ্রামে আশেপাশে আর ঘর বাড়ি নেই। এটাই শেষ বাড়ি। সবাই মিলে খেতে বসে পড়লাম। অনেকদিন সবার সাথে একসাথে বসে খাওয়া হয় না তো। পুকুর ঘাটে এসে দেখলাম ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। কাকাদের একটা দেখো গরুর বাছুর হয়েছে, কত সুন্দর লাগছে গরুর বাছুরটা। এখনো কাজ শেষ হয়নি, এখনো কাজ চলছে। রাত 8টা বাজে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। তাতে কি ঠান্ডা পড়েছে। সকালে উঠে দেখছি কলপোতা হয়ে গেছে। ভিডিওটা এই অবধি শেষ করলাম। এর দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।